নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো। আজকেও আমরা সিএএ নিয়ে একটু আলোচনা করব। আলোচনার শুরুতেই আমরা একটু খেয়াল করব যে অনেকে আছেন যারা বলছেন আমার 8 মাস 9 মাস হয়ে গেছে, আমার হেয়ারিং আসছে না। তো তাদের ক্ষেত্রে বলি, যারা নদিয়া থেকে বলছেন 8-9 মাস প্লাস হয়ে গেছে কিন্তু হেয়ারিং আসছে না, নদিয়ার ক্ষেত্রে আপনাদের ওখানে 1 নাম্বার টেবিল কৃষ্ণনগর এই ভদ্রলোক যিনি আছেন তিনি আপনাদের হেয়ারিংটি করাচ্ছে না। কারণ ইতিমধ্যে নদিয়ার শান্তিপুর থেকে গৌতম দা উদ্বাস্তু কনভেনার, উনি কিছু লোকজন নিয়ে গেছিলেন, বলেছিলেন খুব শীঘ্রই আমি হেয়ারিং শুরু করব। কিন্তু উনি ওখানে বসে একটু ফাও মাতব্বরি করছে। উনি নিতান্তই যদি উনি ওখানে হেয়ারিং না করাতে পারে, ওনার যদি হাতে সময় না থাকে, তাহলে তাই যদি হয়ে থাকে ওনার পাসওয়ার্ড আইডি অফিসের অন্য কোনো 2জন অফিসারকে দিয়ে উনি কিন্তু করাতে পারে। পাসওয়ার্ড আইডি দিয়ে উনি কিন্তু করাতে পারে, কিন্তু উনি ওখানে বসে এখনো ওই জুতো সেটে যাচ্ছে আর এই মানুষগুলোকে বিভ্রান্তির মধ্যে ফেলছে। নদিয়া ডিস্ট্রিক্টের যদি কোনো ঊর্ধ্বতন নেতৃত্ব আমার এই বক্তব্য শুনতে পেয়ে থাকেন বা শোনেন, বা আপনার জেলার যারা উদ্বাস্তু মানুষ আছে, যারা সিএতে আবেদন করে বসে আছে, এখনো পর্যন্ত তাদের হেয়ারিং হচ্ছে না, আপনারা অতি সত্বর কৃষ্ণনগর ডিএলসিতে গিয়ে 1 নাম্বার টেবিলের ওই ভদ্রলোককে আপনারা জবাব দিতে চাইবেন যে উনি 1 বছর ধরে কেন ওখানে বসে ডিম তা দিচ্ছে। ওনার কি ডিম খাওয়ার ইচ্ছা হয়েছে? এইটা আপনারা জিজ্ঞাসা করুন। কারণ উনি এখনো ওই সেই ছেঁড়া চটি চেটে যাচ্ছে, এতে কোনো দ্বিমত কারণ নেই। যাই হোক, এটা বললাম নদিয়ার ক্ষেত্রে। আমাদের হুগলিতে যেখানে হেয়ারিং হচ্ছে সেখানকার অভিজ্ঞতা খুবই ভালো। এখন অফিসাররা সুন্দরভাবে তাদের দেখভাল করছে, কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু হাওড়াতে এক ভদ্রলোক উনি আছেন, ওনার নামটা আমি বলছি না, পরবর্তীতে বলবো। উনি ওখানে বসে ছেঁড়া চটি চাটছে, সাথে পটিও চাটছে এবং চটির গন্ধ নিয়ে উনি ঘর থেকে আসছে। এই ভদ্রলোকের উপরে যদি হাওড়া জেলার কোনো নেতৃত্ব আমার এই বক্তব্য শুনে থাকেন, আপনারা হাওড়ার হেড পোস্টালে অর্থাৎ ডিএলসিতে গিয়ে ওই ভদ্রলোকের সাথে একটু কথা বলুন। আমাদের দেশপ্রিয় পার্কে কলকাতা দক্ষিণ 24 পরগনার যেখানে হেয়ারিং হচ্ছে খুব ভালো হচ্ছে, কিন্তু যাদের একবার হেয়ারিংয়ের ডেট চলে যাচ্ছে বা একবার ভুল করে চলে আসছে, ভুল হয়েছে, তাদের পরবর্তী ডেট পেতে গেলে 6 মাস 7 মাসেও কিন্তু অনেকে ডেট পাচ্ছে না। এই দিকটা আপনারা দক্ষিণ 24 পরগনার যে নেতৃত্ব আছে আপনারা একটু দৃষ্টি দেবেন। এখন আসা যাক আমার যে উত্তর 24 পরগনা। এখন আমাদের উত্তর 24 পরগনার ডিএলসি সত্যি খুব খুব প্রশংসনীয়। তারা ঝোড়ো গতিতে তারা হেয়ারিং সেন্টারে হেয়ারিং করাচ্ছে, কোনো অসুবিধা নেই। অনেকে সাথে আমিও একমত হয়ে 5 নাম্বার যে টেবিল, ভদ্রলোকের নাম বলছি না, তিনি সত্যি একটু
অন্য আঙ্গিকে অন্য ভঙ্গিকে চলেছিলেন কিছুদিন, কিন্তু ইতিমধ্যে তিনিও বুঝেছেন যে মনে হয় এভাবে বেশি দিন টেকা সম্ভব নয়, তাই তারও দেরিতে হলেও বোধোদয় হয়েছে। এখন আসা যাক ডিএলসিগুলোতে যে সমস্ত মানুষগুলো আপনার হ্যারিং সেন্টার থেকে ব্যথিত মনে বাড়ি ফিরে আসছেন, আর আপনারা দোষ দিতে দিয়ে আসছেন ওই ডিএলসির ওই টেবিলের লোকটা মোটেই ভালো না, সেই দাম খারাপ, আমার যেটা ফাটাই দিলে দিতেই পারত, শুধু একটু নিভুল ছিল, আর ও ওয়াই জায়গায় আর এ ওয়াই, তো এইটুকুনি ফাটাই দিতে পারলো না, তাহলে তো আমারটা হয়ে যেত। ওইটা মেয়েরে ওইয়ে যায় না, ওইয়ে যার নির্দিষ্ট কারণ থাকে। ওই এ আর ওর পার্থক্যটা সেন্সর বোর্ডে অনেক বড়। যদি আপনাদের ডিএলসি থেকে কোনো রকমের মাতব্বরি করে টরে কারো একটু নেতা টেতা ধরে আপনারা পাঠিয়েও দিয়ে থাকেন, সেন্সর বোর্ডের থেকে বড় একখানা গল্লা নিয়ে ফিরিয়ে আসতে হবে, সার্টিফিকেট আসবে না, ডিফেন্সি দেখিয়ে পাঠিয়ে দেবে। আর যেগুলো হচ্ছে, আপনি বাই ন্যাশনালাইজেশনের মাধ্যমে নাগরিকত্ব নেবেন, যেহেতু আপনি বাংলাদেশ থেকে এসেছেন, আপনার রেজিস্ট্রেশন করে দিচ্ছে, স্বামী স্ত্রী দুজনেরই রেজিস্ট্রেশন করে দিচ্ছে, ভুলে ভরা অ্যাপ্লিকেশন। এই ভুলে ভরা অ্যাপ্লিকেশনের কারণে 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস পরে যাদের হ্যারিংয়ে ডেট আসছে, আসার পরে যখন দেখতে পাচ্ছে যে আপনার যে অ্যাপ্লিকেশনটা করে দিয়েছিল সর্বাই ভুল, তখন অফিস থেকে যখন বলে দিচ্ছে আপনি এইভাবে করে আসবেন, এইটা আপনার ভুল আছে, আপনার কোর্ট নটারিতে ভুল আছে, আপনি যে ধর্মীয় সার্টিফিকেট এনেছেন সেটাতে ভুল আছে, তার ফরম্যাট ভুল আছে, যখন পাঠিয়ে দিচ্ছে তখন আপনি একটু মাথা চুলকাতে যাচ্ছেন, না এরা মনে হয় আমাকে নাগরিকত্বটা দেবে না, এ পাঠাই দিলে দিতে পারতো, অত কোলা করার দরকার কি, সেই যখন নাগরিকত্ব দেবে। কিন্তু বাছা ধন, এটা নাগরিকত্বর প্রশ্ন, আপনি আইলেন আর আপনার হাত ভরে নাগরিকত্ব দিয়ে দিল, এইরকম না। এই নাগরিকত্ব নির্দিষ্ট একটা আইন আছে, যে আইন সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আপনাকে নাগরিকত্ব পেতে হবে। এই অ্যাক্টে যে কথাগুলো লেখা আছে, যে নিয়মাবলীগুলো লেখা আছে, তার বাইরে দাঁড়িয়ে আপনি নাগরিকত্ব পেতে পারেন না বা পাবেন না। প্রাথমিকভাবে এই অ্যাক্টে বলা আছে যে আপনি এখানে আসার পর আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, এসসি কার্ড, আপনার সরকারি চাকরি বাকরি, অনেক 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 কিছু আপনি করেছেন, কিন্তু যেগুলো জঞ্জালের মতো আপনার মাথার উপরে আছে, এই কাগজগুলো বাঁচানোর জন্য আপনি যদি সিএএ তে আবেদন করেন, 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে যদি ভারতবর্ষে ঢুকে থাকেন, তাহলে আপনি সিএএ তে আবেদন করে নাগরিকত্ব নেবেন। আপনি এই জঞ্জালের মতো যে কাগজগুলো করে রেখেছিলেন, সব কাগজগুলো ভ্যালিড হয়ে যাবে। এমনকি আপনি যদি বাংলাদেশে আইএ বিএ পাশ করে আসেন, ডাক্তারি পাশ করে আসেন, ওকলাতি পাশ করে আসেন, সেই সমস্ত সব ডকুমেন্টসগুলো আপনার ভ্যালিড হয়ে যাবে। তারও কিছু প্রক্রিয়া এখানে আছে।
তবে আপনার সার্টিফিকেটটি পেতে হবে। তো এভাবেই নাগরিকত্ব আইনটা তৈরি হয়েছে। অনেক অনেক সরলীকরণের মাধ্যমে এই নাগরিকত্ব আমরা পাচ্ছি। আমরা মন গড়ানো একটা কথা বলে দিচ্ছি, আমি 95 সালে এসেছিলাম। সরকার মেনে নিচ্ছে আপনি 95 সালেই এসেছিলেন, দেখা যাচ্ছে আপনি 2005 সালে এসেছেন, কিন্তু আপনি বলছেন না আমি 1995 সালে আসলাম। সেটা সরকার মেনে দিচ্ছে, তার জন্য আপনাকে কোনো প্রমাণ দেখাতে হচ্ছে না যে আপনি 1995 সালে ঢুকেছিলেন, তার প্রমাণপত্র দিন। সেটা কিন্তু সরকার চাইছে না। তাহলে আপনারাই ভাবুন কতটা সহজ সরল এই আইন। আপনি ভুলভাল করে টাকা পয়সা দিয়ে আপনি দালাল ধরে ডকুমেন্টস করেছেন, কিন্তু আপনি 14 সালের ভিতরে করেছিলেন সেই ডকুমেন্টসগুলো দালাল ধরে হোক যেভাবে হোক, তারও একটা ডকুমেন্ট যদি আপনি দেখাতে পারেন, তাহলে আপনি সিএ এর মাধ্যমে নাগরিকত্বটা পেতে পারেন, আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। তো এই সিএ করতে গেলে কি লাগে প্রত্যেকদিন বলি, আজকেও বলছি, বলতে বলতে ভালো লাগে না যে প্রত্যেকদিন বলি কি কি লাগে, তা আজকেও বলছি। আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে ঢুকেছেন, তার একটি প্রমাণ্য নথি, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি। আর কি লাগে? আর এখানকার কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থেকে একটি ধর্মীয় সার্টিফিকেট, যে সার্টিফিকেটটাই লেখা থাকে আপনি বাংলাদেশি হিন্দু। তো আর লাগে 3টে কোর্ট নোটারি। যদি নামের বানান ভুল থাকে, মিডিল নেমে ভুল থাকে, টাইটেলে ভুল থাকে, ডেট অফ বার্থ ভুল থাকে, তাহলে আপনি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে একটি কোর্ট এফিডেভিট করে নেবেন। আর কি লাগে? বাংলাদেশ থেকে একটা ডকুমেন্টস। সেটা কি? সেটা হয় আপনার নিজের, বা আপনার বাবা, বা আপনার ঠাকুরদাদা, পরদাদা, মায়ের মা, মায়ের বাবা, এদের হয় বার্থ সার্টিফিকেট, তাহলে জমির দলিল, জমির পর্চা, স্কুল সার্টিফিকেট, ব্যাংকের বই ইত্যাদি ইত্যাদি। এর যে কোনো একটা ডকুমেন্টস আনলে আপনি কিন্তু সিএতে আবেদন করতে পারবেন। তো যে সমস্ত মানুষ এবং যে সমস্ত বন্ধু আমার পূজনীয় বয়োজ্যেষ্ঠ যারা আছেন, আমার বক্তব্য প্রায় প্রত্যেক দিনই শোনেন, আমি সেগুলো দেখি, তাদেরকে বলবো যদি আপনারা কেউ সিএতে আবেদন করতে চান, অনেক মানুষ আমার ভিডিও দেখে আমার সাথে কথা বলে অ্যাপ্লিকেশন করেছেন, সার্টিফিকেট পেয়ে গেছেন। এখনও কারো যদি মনে হয় যে আপনারা সিএতে আবেদন করবেন, আপনি ভারতবর্ষের যে কোনো রাজ্যে থাকতে পারেন, আপনি উত্তর 24 পরগনায় নয়, শুধু পশ্চিমবঙ্গের যে কোনো জেলাতে থাকতে পারেন, সরাসরি আমাকে ফোন করবেন, আমি আপনাদের সিএতে আবেদন করার সার্বিক সহযোগিতা করে দেব। বাইরের স্টেট হলে আপনার রাজ্যে কোথায় কোথায় হচ্ছে আমি আপনাদের বলে দেব, যদি আপনার জায়গায় না হয় আমি এখানে বসে আপনাদের আবেদন করে দেব, এই কথা আমি আপনাদের দিলাম। আর যারা আমার এই ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এই পূর্ববঙ্গে আছেন, পশ্চিমবঙ্গে আছেন, ওয়েস্ট বেঙ্গল, তাদেরকে বলবো তোমরা সরাসরি ফোন করবে, তোমাদের জেলায় কোথায় সিএ এর মাধ্যমে আবেদন হচ্ছে, কোথায় আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, সার্বিক সহযোগিতা আমি তোমাদেরকে করে দেব। আমার ফোন নাম্বার 9804682324। তবে সবার কাছে হাত জোড় করে একটি অনুরোধ করব, আপনারা দেখবেন যে এখন রাস্তার পাশে বট গাছের নিচে যে এখানে ওখানে তাঁবুটা নিয়ে দেখবেন একটি সিএএ সহায়তা কেন্দ্র লেখা আছে। আপনারা মনের ভুলেও সেই সমস্ত জায়গায় গিয়ে করবেন না। তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই, আপনি 6 মাস 7 মাস পরে ডেট পাবেন,
ভুলে ভরা অ্যাপ্লিকেশন হেয়ারিং সেন্টার থেকে আপনাকে ফিরিয়ে দেবে, মন খারাপ করে বাড়িতে যেতে হবে। এইটাই হচ্ছে আপনাদের জন্য আমার করজোড়ে মিনতি। যে সমস্ত মানুষগুলো সিএতে আবেদন করতে জানে বুঝে তাদের কাছেই যাবেন। যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না। তোমরা যারা আমার বক্তব্য প্রত্যেক দিন শোনো তাদেরকে বলবো আমার চ্যানেলের বক্তব্য শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দিও, যাতে তারা একটু উপকৃত হয়। যারা নতুন দেখছো তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করে রেখো, যাতে প্রত্যেক দিন আমার এই বক্তব্য তোমরা শুনতে পারো, যাতে একটু মানুষের উপকার হয় আমার কাছে কথাবার্তা শুনে। তাহলে তারা উপকৃত হবে, আমি নিজেকে অনেক গর্বিত অনুভব করব। তো সবাই ভালো থেকো, শহর বন্দর গ্রামগঞ্জে যে যেখানেই আছো। আর আমার বয়োজ্যেষ্ঠ পূজনীয়দের চরণে প্রত্যেক দিনের মতো রইল আমার শতকোটি প্রণাম।